ওনাকে খুশি করার জন্য এই যে মসজিদটা করছে, আমরা আবেগে আমরা থাকতে পারিনি। সেই 249 কিলোমিটার রাস্তা আমরা আপ ডাউন করে চলে এসেছি। মসজিদের কারেন্ট কেটে দিল। হুমায়ুন কবির একটা মসজিদ করছে, আল্লাহর ঘর বাবরি মসজিদ, আমরা খুব খুশি। যে প্যাটিসওয়ালা দাদাকে ঘিরে ধরে হেনস্থা করা হয়েছে, কলকাতায় সনাতন সংস্কৃতি সংসদের আয়োজনে 5 লাখ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের দিনই তিনি এই ঘোষণা দিয়েছেন। হুমায়ুন কবির জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে মুর্শিদাবাদে একটি বড় প্যান্ডেল তৈরি করে 1 লাখ মুসলিমকে নিয়ে কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের জন্য থাকবে বিশেষ ভোজের ব্যবস্থাও। তিনি বলেন, বিজেপি সরকার উগ্র হিন্দুত্ববাদ কায়েমে কাজ করছে, তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামীতে মুসলিমদের জন্য কোরআন তেলাওয়াতের আয়োজন করা হবে। 1 লাখ হাফেজকে ওই আয়োজনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের অনেক নেতা দাবি করেছেন, রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। বাংলা দখল করার উদ্দেশ্যেই তারা পশ্চিমবঙ্গে গীতা পাঠের আয়োজন করেছে। পশ্চিমবঙ্গের ব্রিগেড মাঠে গীতা পাঠের অনুষ্ঠানে চিকেন পেটিস বিক্রির দায়ে এক ব্যক্তিকে মারধর করে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী। তার বাক্সে থাকা সব পেটিসও সে সময় মাটিতে ফেলে দেওয়া হয়েছে। গীতা পাঠের অনুষ্ঠানে নিরামিষের বদলে কেন চিকেন বিক্রি করা হয়েছে, এমন অভিযোগে চরম হেনস্থার শিকার হতে হয় ওই বিক্রেতাকে। ধর্ম যেখানে শান্তির কথা বলে, সেখানে ধর্মের দোহাই দেয় ভারতের উগ্রবাদীরা। যে প্যাটিসওয়ালা দাদাকে ঘিরে ধরে হেনস্থা করা হয়েছে, তিনি সারা বছর ওই চত্বরে প্যাটিস বিক্রি করেন। এদিকে শনিবার ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের 33তম বার্ষিকীতে মুর্শিদাবাদের বেলডাঙ্গা 2 নং ব্লকের ছেতিয়ানি এলাকায় নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হুমায়ুন কবির। এই মসজিদটি নির্মাণের ঘোষণা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হলে বিষয়টি কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল। হাইকোর্ট থেকে সবুজ সংকেত পাওয়ার পর শনিবার কড়া নিরাপত্তার মধ্যে মহাসমারোহে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। হুমায়ুন কবির একটা মসজিদ করছে, আল্লাহর ঘর বাবরি মসজিদ, আমরা খুব খুশি। আমার মার ভালোবাসা একটা ইট দিয়ে ওনাকে খুশি করার জন্য এই যে মসজিদটা করছে, আমরা আবেগে আমরা থাকতে পারিনি। সেই 249 কিলোমিটার রাস্তা আমরা আপ ডাউন করে চলে এসেছি। এই আয়োজনে ধর্মপ্রাণ মুসলিমদের ঢল নামে সেখানে। বিভিন্ন সূত্র দাবি করেছে ওই দিন লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে। অনুষ্ঠানে যোগ দেওয়া অনেকে তাদের সাথে করে মসজিদ স্থাপনের জন্য দূর দূরান্ত থেকে মাথায় করে ইট এনেছেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অন্যদিকে দলীয় মতের বাইরে গিয়ে বাবরি মসজিদ পুনর্নির্মাণের ঘোষণা দেয়ায় হুমায়ুন কবিরকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন নির্বাচনের আগে হুমায়ুনের এই উদ্যোগ তৃণমূলকে রাজনৈতিক অঙ্গনে বিড়ম্বনায় ফেলতে পারে, আর তাই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন কলকাতার এক আইনজীবী আলী আফজাল। মসজিদের কারেন্ট কেটে দিল, মসজিদের আলো কেটে দিল, মসজিদের ফ্যান খুলে দিল। তবে এই বিষয়ে হুমায়ুন বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করলেও এর বিরুদ্ধে ভারতের মুসলিম সমাজ কোনো প্রতিবাদ করেনি। আগামীতে আবারও বাবরি মসজিদ তৈরি হবে এবং কোনো শক্তি এটিকে আটকে রাখতে পারবে না। এদিকে প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য অনুদান দিয়েছে অসংখ্য মানুষ। সভাস্থলে রাখা 11টি দান বাক্স 2 দিনে পূর্ণ হয়ে গিয়েছে। রবিবার বিশেষ মেশিনের মাধ্যমে অনুদানের টাকা গণনা শুরু হয়। এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে 4টি বাক্স আর একটি বস্তা মিলিয়ে মোট 37,33,000 রুপি পাওয়া গেছে। শুধু নগদ অর্থই নয়, অনলাইনেও এসেছে বিপুল পরিমাণ অর্থ। কিউআর কোড স্ক্যান করে এখন পর্যন্ত এসেছে 93 লাখ রুপি। হুমায়ুন জানিয়েছেন, বাবরি মসজিদ তৈরি করতে প্রায় 300 কোটি টাকা খরচ হবে। মসজিদটি সম্পূর্ণভাবে সংখ্যালঘু মুসলমানদের অনুদানে নির্মিত হবে। তিনি জোর দিয়ে বলেন, মোদী সরকারের কাছ থেকে মসজিদ নির্মাণের জন্য কোনো টাকা নেবেন না, কারণ এতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে। শনিবার অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি জানান, মসজিদটি নির্মাণের জন্য নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্যের একজন বিশিষ্ট শিল্পপতি 80 কোটি রুপি অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙাকে ঘিরে উত্তপ্ত হয়েছিল গোটা ভারত। 33 বছর পর একই দিনে বাবরি মসজিদ পুনরায় নির্মাণকে কেন্দ্র করে ভারতের মুসলিমদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও আমেজ। তানজিম হাসান, বাংলা এডিশন।